আসসালামু আলাইকুম গাইস, আমার নাম সাইকেল অ্যাডভেঞ্চার উইথ প্রান্ত। সো আজকে আমরা একটা সাইকেলের রিভিউ করতে আসছি। তো আপনারা এই যে দেখতেছেন সাইকেলটা, আপনারা যদি চিনা থাকে তো অনেকেই সাইকেলটা চিনবেন। সাইকেলটার নাম হয়েছে ভেলোস আরবান 2.0। এই সাইকেলটা যারা মানে অনেক দূরে ভ্রমণ করে অথবা ডেইলি কমিট করে তাদের কিন্তু সাইকেলটা খুবই পরিচিত। তো সাইকেলটা রিভিউ টপিকে আসা যায়। তো সাইকেলের হ্যান্ডেলবার থেকে শুরু করি। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানো M6 মডেলের একটি ফিচার। তারপরে ব্রেক হিসেবে ব্যবহার হয়েছে টেকট্রন মেকানিক্যাল ব্রেক, তাছাড়া টেকট্রন মেকানিক্যাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো চলে আসি এই সাইকেলের সাসপেনশনের বিষয়ে। এই সাইকেলে দেওয়া আছে অ্যাসাসেন্টোর 65 ml একটি সাসপেনশনের ট্রাভেলি ভালো আছে। আপনারা ভাঙে পড়লে সাসপেনশন দিয়ে। তো সাইকেলের হুইল সেট হিসেবে এবার কথা বলি। সাইকেলের হুইল সেট হিসেবে ব্যবহার করা হয়েছে, wait a minute. সাইকেলের হুইল সেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ান্ডো ব্র্যান্ডের একটি হাই পারফরম্যান্স সিরিজের হাব। আপনারা যারা সাইকেলিং করেন তারা অবশ্যই জানেন যে কোয়ান্ডো হাবের পারফরম্যান্স কেমন। কোয়ান্ডো স্পেশালি জানা হয়েছে গিয়ে ভ্যালোসের সাইকেল থেকে। কোয়ান্ডো মানুষ চিনছে ভ্যালোসের সাইকেল গুলা থেকে। এই কোয়ান্ডো কিন্তু বলে হবে, আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু খুবই অনেক রোলিং বেশি। যদি তুলনা করতে বলেন, আমি গাবের সাথে তুলনা করবো, যেমন গাবের 1351 যে মডেলের হাবটা আছে, হাবের সাথে এটা সমতুল্য। তো এই সাইকেলে ক্যাসেট ব্যবহার করা হয়েছে শিমানো 8G মডেলের একটা 8 স্পিডের ক্যাসেট, এবং ডিভেলার হিসেবে ব্যবহার করা হয়েছে আলট্রাস মডেলের একটি ডিভেলার। সামনে ডিভেলার হচ্ছে, আপনি সামনে ডিভেলার দেখেন, সামনে হয়েছে টার্নি ব্র্যান্ডের একটা ডিভেলার দেওয়া। টার্নি এটা মডেল হচ্ছে গিয়ে ক্যামেরার দিকে, টার্নি ডিভেলারের মডেল হচ্ছে গিয়ে TYD 500। তো সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করেছে অ্যালয় 6061 মডেলের ভ্যালোসের একটি নিজস্ব তৈরি ফ্রেম, এবং সাইকেলের হেডসেটটা আপনাকে দেখাই। এটা হেডসেট হচ্ছে বলে হেডসেট। হেডসেটটা হচ্ছে ভ্যালোসের নিজস্ব স্টকের হেডসেট। এটা পারফরমেন্স খুবই ভালো। আপনার মার্কেটে আমাদের ক্যামেরাটা, এটা পারফরমেন্স আপনার মার্কেটে অ্যাভেলেবল যে কোনো হেডসেটের সাথে সমতুল্য। আপনি কেসিজি লাগান অথবা নেটো লাগান, ওগুলোর মতো এই পারফরমেন্স দিব। তো এই সাইকেলটা যদি আপনারা কিনেন, আপনাদের কোনো হেডসেটে চেঞ্জ করা লাগবে না, কারণ হেডসেট একেবারে বিয়ারিং এর হেডসেটের মতোই চলবো। আমার জানা মতে এই হেডসেট দিয়ে আপনি না হইলেও 1000 কিলোমিটার আরামসে চলতে পারবেন, কোনো প্রকার কিছু করা লাগবে না। সো সাইকেলের বটন ব্রেকেট হিসেবে দেওয়া হয়েছে সম্ভবত নেকো ব্র্যান্ডের একটি বটন ব্রেকেট। যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে ঠিক করে দিবেন। সাইকেলের গাইস রোলিংটা আপনাদেরকে একটু দেখাই। এই সাইকেলটি আপাতত একটু জ্যাম আছে, মাস্টার সাইকেল সার্ভিস দেওয়া লাগবে, তাই হয়তো রোলিং একটু কম দেখতেছেন, তবে এগুলো রোলিং অনেক বেশি। তারপর যদি কথা বলি, এই জায়গায় যে স্পকেট গুলা লাগানো আছে, স্পকেট গুলা কিন্তু খুব দামি। সম্ভবত এগুলা 10 টাকা ফিট করে একটা স্পকেটের দাম পড়ে। আর প্যাডেল হিসেবে দেওয়া আছে গিয়া মেঘনার নিজস্ব একটি প্যাডেল। ক্র্যাঙ্কসেট হচ্ছে সীমানো ক্র্যাঙ্কসেট। এটা আপনার ক্র্যাঙ্কসেট হচ্ছে 50 কাটা প্রথমটা, সেকেন্ড হচ্ছে মনে হয় 42 কাটা, আর লাস্টেরটা বলতে পারলাম না, সম্ভবত 36 কাটা দেওয়া একদম লাস্টেরটা। সামনে 3 স্পিড, পিছনে 8 স্পিড। সাইকেলটা আপনার আসলে আমার দিকে, আমার শরীরটা তো দেখাবে। সাইকেলটা আপনার খুবই লাইট ওয়েট, এই দেখতে পাচ্ছি আমি এভাবে আঙ্গাইতে পারবো। সো আপনারা যারা যারা চিন্তা করতেছেন যে লং রাইড দিবেন অথবা 150-200 কিলো সাইকেল চালাইবেন, তাদের জন্য এই সাইকেলটা আমি রিকমেন্ড করবো। এটা পারফরমেন্স ভাই খুবই ভালো, আমি আপনাদের বলে রাখি। মার্কেটে একটা সাইকেল অ্যাভেলেবল আছে সেভেস এসইউভি HT2, সম্ভবত এটা একটা আপনার হাইব্রিড বাইক। ওটার তুলনায় এটাতে খুব ভালো ভালো পার্টসপাতি দেওয়া আছে। So আপনারা যারা হাইব্রিড সাইকেল নেওয়ার চিন্তা করতেছেন, আপনারা, আমি বলতে পারবো এটা অবশ্যই আপনি এটা নেন। যদি আপনি দেখেন যে পার্টসপাতি ভালো, তাহলে এটা নেন। আর যদি মনে করেন যে না, আপনার ব্র্যান্ড ভ্যালুটা দরকার, ব্র্যান্ড দরকার, তাহলে আপনার সেভেস নিতে পারেন। তবে আমার সাজেশন ওয়াইজ আপনার সবচেয়ে বেটার হয় যে এটা নেওয়া। কারেন্টলি এই সাইকেলটা মার্কেটে আপনার প্রাইস হচ্ছে গিয়ে 25 থেকে 26 হাজার টাকা। সাইকেল লাইফে উইথ ব্যাট আপনার 27 হাজার টাকা দাম পড়বে। ওহো, সিটের ব্যাপারে তো বলা মানে, সিট আপনার ব্যালেন্সের নর্মাল একটা সিট লাগিয়ে দেওয়া হয়েছে।
সিটটা ভাই মোটা কমফোর্টেবল না, ওটা পাছা ব্যথা হয়ে যাবে, আমারও অনেক ব্যথা হয়ে যায়। আর চেনের ব্যাপারে তো বলি নাই, চেন হচ্ছে কেএমসি একটা 8 স্পিডের চেন দেওয়া আছে। আপনি চাইলে ইয়া সাইকেল আপগ্রেড করার সময় চেন আপনাকে অবশ্য পাল্টাইতে হইব না, কারণ চেনটা খুবই বড়। আর আর তো কিছু বাকি নাই। সো গাইস, এই ছিল সাইকেলের একটা ওভারভিউ। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে করবেন, একটা লাইক দিয়ে দিবেন। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ।